আজকে কপিল সিব্বলের বাড়িতে যদি ওনার মেয়ের ঘটনা এটা ঘটতো তাহলে কপিল সিব্বল কি দাঁড়াতে পারতেন তার এগেনস্টে? কখনোই পারতেন না। আসলে রাজ্য সরকার এখানে বলছে দোষীদের ফাঁসি চাই, এবং আমরা যখন দেখতে পাচ্ছি যে যখন সুপ্রিম কোর্টে কেসটা গেল তখন সুপ্রিম কোর্টে কপিল সিব্বলকে, শুধু কপিল সিব্বল না, কপিল সিব্বল সমেত 21 অ্যাডভোকেটস স্টেটের হয়ে দাঁড়ালেন কেস নাম্বার 2 অফ 2024-এ। তা সেখানে স্টেট কি করছে? স্টেটের কাজ হচ্ছে গভর্নমেন্টকে বাঁচানো। হ্যাঁ, তাহলে আমাদের এইখানে গভর্নমেন্ট কি বলছেন যে হচ্ছে গিয়ে আমরা দোষীদের শাস্তি চাই, কিন্তু ওখানে কপিল সিব্বল উনি হচ্ছেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। ওনার মতো অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করা এবং 21 জন টোটাল অ্যাডভোকেট স্টেটের হয়ে অ্যাপিয়ার করা, তার মানে হচ্ছে কম করে হলেও কোটি টাকার গল্প ওনাদের ফিজ। তা সেই ফিজগুলো বিয়ার হচ্ছে তো আমাদের ট্যাক্সের টাকায়। তাহলে এই আমাদের ট্যাক্সের টাকায় এবং আমাদের এইখানে যেখানে আমরা চেষ্টা করছি যে হচ্ছে গিয়ে সত্য উদ্ঘাটন করতে, সেখানে কিভাবে সত্যটাকে চাপা দেওয়া যায় তার জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়েই অ্যাডভোকেট অ্যাপয়েন্ট হচ্ছে এবং কোটি টাকা সেইখানে ব্যয় করা হচ্ছে। এখানেই আমার প্রশ্ন। প্রত্যেক কটা লয়ার যখন আমরা আইনের ক্লাস করি তখন কিন্তু আমাদের ফাইনাল ইয়ারে একটা প্রফেশনাল এথিক্স বলে একটা ব্যাপার শেখায়, যে হচ্ছে যদি হিনিয়াস ক্রাইম হয় তা সেখানে আপনাকে যত কোটি টাকাই দেওয়া হোক না কেন, যদি দেখি যে এটা সত্যিকারের ক্রাইম হয়েছে, আজকে কপিল সিব্বলের বাড়িতে যদি ওনার মেয়ের ঘটনা এটা ঘটতো তাহলে কপিল সিব্বল কি দাঁড়াতে পারতেন তার এগেনস্টে? কখনোই পারতেন না। তাহলে পরে কপিল সিব্বল এখন এই সমস্ত প্রফেশনেই হচ্ছে গিয়ে ক্রিমিনালদের পক্ষে কিছু লয়ার দাঁড়ায়, অ্যাডভোকেটরা দাঁড়ায়, কিন্তু যেখানে হিনিয়াস ক্রাইম, যেখানে টোটাল ইন্ডিয়া মানে প্রত্যেকে আমরা হচ্ছে গিয়ে তার সকল কি অর্ডার পাবো সেই জন্য আমরা তাকিয়ে আছি, দোষীদের শাস্তি হবে কি সেই দিকে তাকিয়ে আছি, সেখানে কপিল সিব্বল এইভাবে এরকমভাবে আসছেন। ঠিক এই রিক্রুট করছে তো আমাদের গভর্নমেন্ট এইটাকে রিক্রুট করছে যাতে আমাদের এই ঘটনাটাকে আরও সাপ্রেস করা যায়। একেই তো এভিডেন্স টেম্পার হয়েই গেছে, কারণ হচ্ছে গিয়ে প্রথমত ইউডিএ কেস একটা স্টার্ট হয়েছিল, তারপর হচ্ছে গিয়ে দাহ করার পর রাত 11:45 ওই সময় এফআইআর হয়, এবং বডিটা যাতে তাড়াতাড়ি দাহ করা হয় তার জন্য কে অর্ডার করেছিল যে শ্মশানে বার্নিং ঘাটে দুটো বডি পোড়ানোর আগেই কিন্তু হচ্ছে গিয়ে তিলোত্তমার বডিটাকে নিয়ে যাওয়ার, এবং সেখানকার কাউন্সিলর পর্যন্ত ওনার বাড়িতে হাজির হয়ে গেলেন। এটা কার মদতে হলো, কার অর্ডারে হলো? একটা সাধারণ মানুষ যদি হচ্ছে গিয়ে পাড়ায় এরকম ঘটনা ঘটে, কাউন্সিলর থেকে আরম্ভ করে পুলিশ এরকম তো আসে না। তাহলে এই মাথাটাকে কিন্তু ধরতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আর জেনে রাখুন, জনগণের আদালতে কিন্তু এর বিচার হবেই। জনগণ আজকে কিন্তু দাঁড়িয়েছে এটার এগেনস্টে প্রোটেস্ট করছে সবাই মিলে। সেই জন্য জনগণের আদালতে কিন্তু এর বিচার আমরা পাবই।